আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লাসাতেলিয়া নীতি বা লাসাতেলিয়া নীতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 7-এর শেষের পার্ট এটা। ঠিক আছে, এই পার্টে হচ্ছে আমরা লাসাতেলিয়া নীতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো লাসাতেলিয়া নীতি কি বলতেছে, বা বিজ্ঞানী লাসাতেলিয়া উনি একটা বিক্রিয়া বা একটা উভমুখী বিক্রিয়া সম্পর্কে কি বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আজকে এখানে বলবো। তো এটা পড়ার আগে তোমাকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া সম্পর্কে তুমি জানো যে এ যদি বিক্রিয়ক হয়, ঠিক আছে, এবং বি যদি তার উৎপাদ হয়, তাহলে এ থেকে বি উৎপন্ন হবে এবং বি থেকে এ উৎপন্ন হবে। এই ঘটনাটাকে বলতেছি হচ্ছে আমরা উভমুখী বিক্রিয়া। ঠিক না? উভমুখী বিক্রিয়া, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। এখন কথা যেটা হচ্ছে যে এই উভমুখী বিক্রিয়ায় আমরা সবসময় একটা ঘটনা ঘটতে দেখি, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আমরা একটা সাম্যাবস্থা দেখতে পাই। একটা সাম্যাবস্থা, ঠিক আছে, একটা সাম্যাবস্থা দেখতে পাই। উভমুখী বিক্রিয়া আমরা একটা কি দেখতে পাই? উভমুখী বিক্রিয়া আমরা একটা সাম্যাবস্থা দেখতে পাই। এই সাম্যাবস্থায় কি ঘটে বলতো? এই সাম্যাবস্থায় কি ঘটে বলতো? এই সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া বা সম্মুখ বিক্রিয়া, এই সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হারটা পরস্পর কি হয়? সমান হয়। এই জিনিস সম্পর্কে তুমি কিন্তু মোটামুটি জানো। ঠিক আছে, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। কখন সমান হয়? কখন সমান হয়? সাম্যাবস্থায়। বিক্রিয়া যদি সাম্যাবস্থা উপনীত হয়, তাহলে সেই বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর কি হয়? পরস্পর সমান হয়। ঠিক না? এই ব্যাপার সম্পর্কে আমরা জানি। এখন কথা হচ্ছে যে উভমুখী বিক্রিয়ার যখন আমরা সাম্যাবস্থায় উপনীত হব, তখন এই বিক্রিয়ার একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে, যদি বিক্রিয়ার মধ্যে 10 গ্রাম যদি বিক্রিয়ক থাকে, অবশ্যই 10 গ্রাম উৎপাদ তৈরি হবে। আর সেই উৎপাদটা আবার যখন বিক্রিয়ককে কি করতেছে? তৈরি করতেছে। ঠিক আছে, এখানে তো এ থেকে বি তৈরি হবে, আবার বি থেকে এ তৈরি হবে। তাহলে বি যদি 20 গ্রাম হয়, তাহলে অবশ্যই এ কি কত গ্রাম তৈরি হবে? 20 গ্রামই তৈরি হবে। ঠিক না? এটা হচ্ছে সাম্যাবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, সমান সমান অবস্থা। এখন মনে করো সাপোজ আমরা এই বিক্রিয়াতে উৎপাদটাকে একটু বেশি পাইতে চাচ্ছি। ঠিক আছে, মানে এখানে উৎপাদ হচ্ছে বি। ঠিক আছে, বি হচ্ছে এখানে উৎপাদ। বি হচ্ছে এখানে উৎপাদ। ঠিক না? তো মনে করো সাপোজ তুমি এই উৎপাদটাকে তুমি বেশি পেতে চাচ্ছ। আবার এমনও ঘটতে পারে তুমি উৎপাদটাকে কম পেতে চাও। ঠিক আছে, আবার তুমি মনে করো এ হচ্ছে কি? এ হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে, এ হচ্ছে এখানে বিক্রিয়ক। মনে করো সাপোজ তুমি বিক্রিয়কটাকে বেশি পেতে চাও, বিক্রিয়কটাকে কম পেতে চাও। এখন এই ঘটনাটা কি সাম্যাবস্থায় পাওয়া সম্ভব? এই ঘটনাগুলো কিন্তু সাম্যাবস্থায় পাওয়া সম্ভব না। সাম্যাবস্থাতে পাওয়া সম্ভব না। ঠিক আছে, সাম্যাবস্থাতে পাওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে অবশ্যই এই ঘটনাগুলো ঘটার জন্য আমাদেরকে কি করতে হবে বলো তো? এই ঘটনাগুলো ঘটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সাম্যাবস্থাটাকে ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, কি করতে হবে? সাম্যাবস্থাটাকে প্রভাবিত করতে হবে, মানে নষ্ট করতে হবে। সাম্যাবস্থাকে কি করতে হবে? সাম্যাবস্থাকে প্রভাবিত করতে হবে। ঠিক আছে, প্রভাবিত করতে হবে বা নষ্ট করে ফেলতে হবে। এখন এই যে সাম্যাবস্থাকে আমরা প্রভাবিত করব, কিভাবে করব, সেই ঘটনাটাই বলতেছে হচ্ছে বিজ্ঞানী লাসাতেলিয়া। ঠিক আছে, তাহলে লাসাতেলিয়া নীতির মাধ্যমে আমরা কি করতে পারি? লাসাতেলিয়া নীতির মাধ্যমে আমরা বিক্রিয়ার সাম্যাবস্থার প্রভাবকগুলা কিভাবে প্রভাবিত করবে সেই ব্যাপারে আমরা জানতে পারি। তাহলে বিজ্ঞানী লাসাতেলিয়া যেই নীতিটা দিছে সেটা, বা লাসাতেলিয়া নীতির মাধ্যমে আমরা সাম্যাবস্থার প্রভাবকগুলা সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এর মাধ্যমে সাম্যাবস্থার প্রভাবক সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, প্রভাবক সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন কথা হচ্ছে, এই যে সাম্যাবস্থার প্রভাবক, একটা কথা আমি বললাম, সাম্যাবস্থার প্রভাবক।
তাহলে এই সাম্যাবস্থার প্রভাবকগুলো কে কে এটা আমাকে জানতে হবে। সাম্যাবস্থার প্রভাবকগুলো কারা কারা এটা আমাদেরকে জানতে হবে। তাহলে মনে রাখবা সাম্যাবস্থার প্রভাবক হচ্ছে তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে তাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থার প্রভাবক কয়টা? সাম্যাবস্থার প্রভাবক হচ্ছে তিনটা। সাম্যাবস্থার প্রভাবক কয়টা? সাম্যাবস্থার প্রভাবক হচ্ছে তিনটা। একটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে তাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। অর্থাৎ এই তিনটা জিনিসের মাধ্যমে, এই চাপ, তাপ, ঘনমাত্রার মাধ্যমে তুমি কি করতে পারবা? তুমি সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারবা, ঠিক আছে। সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারবা, ঠিক আছে। এইগুলোর মাধ্যমে কি করা যাবে? সাম্যাবস্থাকে প্রভাবিত করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন আমরা হচ্ছে এগুলোর ইন ডিটেলস শিখবো যে সাম্যাবস্থাকে চাপ কিভাবে প্রভাবিত করে, সাম্যাবস্থাকে কিভাবে তাপ প্রভাবিত করে, সাম্যাবস্থাকে কিভাবে ঘনমাত্রা প্রভাবিত করে, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে সাম্যাবস্থায় চাপের প্রভাব, ঠিক আছে। আমরা শিখবো হচ্ছে সাম্যাবস্থায়, ঠিক আছে, সাম্যাবস্থায় কীভাবে চাপ প্রভাব ফেলে সেটা আমরা শিখবো এখন, ঠিক আছে। তো সাম্যাবস্থার চাপের প্রভাব, এখানে ব্যাখ্যাগুলো অবশ্যই তোমরা নিজের মতো ব্যাখ্যা দিবা, আমার কাজ হচ্ছে বুঝাই দেওয়া। সো আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে, কীভাবে চাপের চাপের প্রভাবটা খাটতেছে। মনে করো সাপোজ তোমার কাছে একটা তিনটা ঘটনা বলবো, ঠিক আছে। মনে করো তোমার কাছে এখানে বিক্রিয়ক আছে, বিক্রিয়ক আছে মনে করো 2a প্লাস 3b c প্লাস d, এটা একটা ঘটনা। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল আমরা তিনটা ঘটনা দেখতেছি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের প্রথম ঘটনাতে, ঠিক আছে, আমাদের 1 নম্বর ঘটনাতে একটু খেয়াল করো যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে বিক্রিয়ক, ঠিক না? এরা কি, এরা হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে উৎপাদ, ঠিক আছে। তাহলে বলো তো এই বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত? টোটাল মোল সংখ্যা হচ্ছে 2 আর 3, ঠিক আছে। তাহলে টোটাল মোল সংখ্যা হচ্ছে এখানে 5। আর এখানে টোটাল মোল সংখ্যা কত? এখানে টোটাল মোল সংখ্যা হচ্ছে 1 আর 1 মানে কত? 2, ঠিক আছে। এখানে টোটাল মূল সংখ্যা কত? এখানে টোটাল মূল সংখ্যা হচ্ছে 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, মনে করো তোমাকে একটা ঘটনা বলি, মনে করো তোমার কাছে 2টা জগ আছে, ঠিক আছে। 2টা তোমার কাছে জগ আছে, এই জগে মনে করো এতটুকু পানি আছে, আর এই জগে মনে করো এতটুকু পানি আছে। আর এই 2টা জগকে মনে করো তুমি একটা নল দ্বারা কানেক্ট করে দিছো, ঠিক আছে। এখন তুমি যদি সাপোজ এই জগ দোনোটার উপরেই প্রেশার ক্রিয়েট করো, ঠিক আছে। মনে করো এখানে তুমি একটা বাতাস প্রয়োগ করতেছো, ঠিক আছে, একটা বাতাস প্রয়োগ করতেছো, একটা একটা ওয়েভ, একটা বাতাস করছো। এখন বলো বাতাসের একটা চাপ থাকে না? বাতাসের একটা চাপ থাকে। তো এই বাতাসের চাপটা কাকে চাপ প্রয়োগ করবে? এটাকে চাপ প্রয়োগ করবে নাকি এটাকে? অবশ্যই এটাকে প্রয়োগ করবে, অবশ্যই এটাকে প্রয়োগ করবে। কেন এটাকে প্রয়োগ করবে? কেন এটাকে প্রয়োগ করবে? কারণ বাতাসটা সর্বপ্রথম কোন সারফেসটাকে খুঁজে পাচ্ছে এখানে? দেখো তো, বাতাসটা সর্বপ্রথম এই সারফেসটাকে খুঁজে পাচ্ছে না, কারণ এটা উপরে আছে, কারণ এটা উপরে আছে। তাহলে যেহেতু বাতাসটা সর্বপ্রথম এই সারফেসটাকে খুঁজে পাইছে, তাহলে এই সারফেসটার মধ্যে সে কী করবে? এই সারফেসটার মধ্যে সে চাপ প্রয়োগ করবে। ফলে এই যে এখানকার পানিটা এদিক দিয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে এই পানিটাকে উচ্চতা বাড়াইতে সাহায্য করবে। ঘটনাটা এরকম না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে চাপের ফলে কি হয় বলো তো? বেশি থেকে কমের দিকে যায়। বেশি থেকে কোথায় যায়? বেশি থেকে কমের দিকে যায়। এই কথাটা মনে রাখবা, চাপের ফলে কি হয়? চাপের ফলে বেশি থেকে কমের দিকে যায়। তাহলে আমরা এই ব্যাপারটা একটু মুছে ফেলি, এই ব্যাপারটা একটু মুছে ফেলি। তাহলে চাপের ফলে কি হয়? চাপের ফলে বেশি থেকে কমের দিকে যায়। তাহলে বলো এখানে বেশি আছে কে? এখানে বেশি আছে হচ্ছে 5,
কম আছে কত, কম আছে হচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে চাপ প্রয়োগ করি, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, বেশির থেকে কমের দিকে যাচ্ছে। তাহলে যদি আমরা চাপ বাড়াই, যদি আমরা এখানে কি করি, যদি আমরা এখানে চাপটাকে বাড়াই, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এখানে ঘটনা ঘটবে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে। ঠিক আছে, কি হবে বিক্রিয়াটা সামনের দিকে আগাবে, অথবা সম্মুখমুখী বিক্রিয়ার হার, মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। ঠিক আছে, বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। ঠিক আছে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, বা সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, অথবা উৎপাদের পরিমাণ বাড়বে, যে সব কিছু বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে শুধুমাত্র সম্মুখমুখী বললাম, আর তুমি বাকিগুলা লিখে নিবা যে সম্মুখমুখী বিক্রিয়া কি হবে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অথবা সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, অথবা উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কী করতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এই তিনোটা কথা লিখবা। আর যদি আমরা এখানে চাপটাকে কমাই, তাহলে কি হবে বলো তো, তাহলে উল্টা ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া, তাহলে এখানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, এখানে বিক্রিয়াটা কি হবে, এখানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, উল্টা উল্টা। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, অথবা বিক্রিয়কের পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, এই কথাগুলো লিখো, এখানে শর্টকাটে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, আর এই সিনারিওটা একটু দেখো, এই সিনারিওতে কী হইতেছে, এই সিনারিওতে এখানে আমাদের মূল সংখ্যা কত, এখানে মূল সংখ্যা হচ্ছে 2, আর এখানে মূল সংখ্যা হচ্ছে 3। ঠিক না, তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের উৎপাদের মূল সংখ্যা বেশি, বিক্রিয়কের মূল সংখ্যা কম। তাহলে কি ঘটনা ঘটবে বলো, অবশ্যই চাপ যদি আমরা বাড়াই, এখানে অবশ্যই চাপ বাড়াই, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা পশ্চাৎমুখী হওয়ার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ বিক্রিয়াটা কী হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অথবা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, অথবা বিক্রিয়কের কী হবে, অথবা বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। বিক্রিয়কের দেখো, এই ক্ষেত্রে তুমি চাপ বাড়াইছো আর মানে উৎপাদের পরিমাণ বাড়ছে, আর এইখানে আমাকে চাপ বাড়ানোর ফলে কি হয়েছে, বিক্রিয়কের পরিমাণ বাড়ছে। ঠিক আছে, তো ঘটনা কিন্তু দুইটা ডিফারেন্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ বাড়ছে, এখানে হচ্ছে কি পশ্চাৎমুখী হওয়াতে বিক্রিয়কের পরিমাণ বাড়ছে। আর এখানে কি হয়েছে, এখানে চাপ বাড়ানোর ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ছে, অর্থাৎ এখানে আমাদের বিক্রিয়কের পরিমাণ বাড়ছে। আর এখানে চাপ প্রয়োগ করার ফলে কি হয়েছে বলো, চাপ কমানোর ফলে এখানে চাপ কমানোর ফলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ছে, বা বিক্রিয়াটা সম্মুখমুখী হয়েছে। ঠিক আছে, অথবা উৎপাদের পরিমাণ বাড়ছে।
আচ্ছা সরি, আমি আসলে একটু ওয়াশরুমে গেছিলাম, তো একটু ফ্রেশ হওয়ার জন্য একটু এই ওয়াশরুমে গেছিলাম। সরি, এখানে মনে হয় ভিডিওটা চলতেছিল, তাই না? মানে ভিডিওটা একটু কন্টিনিউ হচ্ছিল, তো আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখন আমরা শুরু করি আর কি। তো আমরা আমাদের 2 নম্বর কাহিনীটাও বুঝতে পারছি। তো আমাদের ঘটনা কি হয়েছে? আমাদের প্রথম ঘটনায় বিক্রিয়কের পরিমাণ বেশি ছিল, উৎপাদের পরিমাণ কম ছিল। তাহলে আমাদের চাপ বাড়ানোর ফলে বিক্রিয়াটা সামনের দিকে আগাইছে। কেন আগাইছে? কারণ এই যে আমরা এখান থেকে একটা থিওরি শিখছি যে চাপ প্রয়োগের ফলে বেশির থেকে কমের দিকে যায়। তাহলে বেশি হচ্ছে 5, উৎপাদ হচ্ছে কম। তাহলে আমাদের চাপ বাড়ানোর ফলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ছে, বা বিক্রিয়াটা সম্মুখ দিকে আগাইছে, অথবা উৎপাদের পরিমাণটা সামনের দিকে আগাইলে কি আছে? সামনের দিকে আগাইলে উৎপাদ আছে, তাই না? তাহলে উৎপাদ থাকার কারণে উৎপাদের পরিমাণ বাড়ছে। আর চাপ কমাইছি দেখে উল্টাটা করছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ছে, পশ্চাৎমুখী হয়েছে বিক্রিয়া, অথবা বিক্রিয়কের পরিমাণ বাড়ছে। এখানেও ঠিক সেম ঘটনা, যে আমাদের বিক্রিয়কের পরিমাণ কম, উৎপাদের পরিমাণ বেশি। তাহলে আমরা চাপ প্রয়োগ করার ফলে আমাদের বিক্রিয়াটা পেছনের দিকে গেছে, ঠিক আছে? বেশি থেকে কমের দিকে গেছে, পিছনের দিকে গেছে। তাহলে চাপ বাড়ানোর ফলে কি ঘটছে? বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়েছে, বা বিক্রিয়কের পরিমাণ, এই যে পশ্চাতের দিকে কি আছে? বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়ছে। আর চাপ কমানোর ফলে উল্টাটা ঘটছে, সম্মুখমুখী হয়েছে এবং উৎপাদের পরিমাণ বাড়ছে। আর আমাদের এই 3 নাম্বার সিনারিওতে কি দেখো তো? আমাদের 3 নাম্বার সিনারিওতে আছে হচ্ছে যে ঘটনা কি? 3 নাম্বার সিনারিও ঘটনাটা হচ্ছে যে দেখো, এখানে আমাদের উৎপাদে মানে বিক্রিয়কে কত পরিমাণ আছে? বিক্রিয়কে আছে 2 মোল, আর উৎপাদেও আছে 2 মোল, ঠিক না? তাহলে আমাদের বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণটা কি? বিক্রিয়কের আর উৎপাদের পরিমাণটা হচ্ছে সমান, ঠিক আছে? বিক্রিয়কের আর উৎপাদের পরিমাণটা হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ যদি সমান হয়, তাহলে চাপ যদি তুমি বাড়াও বা চাপ যদি কোনো কমাও, ঠিক আছে, তাহলে বাড়াইলেও সামনের দিকে আগাবে না, কমাইলেও পিছনের দিকে আগাবে না, ঠিক আছে? কারণ কমবে, বা চাপের প্রভাবটা কখন খাটবে? যদি কম বেশি থাকে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু কোনো কম বেশি নাই, তাহলে এখানে চাপের প্রভাবটা থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে চাপের প্রভাব নাই। তাহলে তুমি কি বলবা? বলবা যে এখানে চাপের প্রভাব নাই। কেন নাই? কারণ এখানে উভয় পাশে বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান, ঠিক আছে? তাহলে উৎপাদ আর মূল সংখ্যা কি? উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই বিক্রিয়ার চাপের প্রভাব থাকবে না, সাম্য অবস্থায় চাপের প্রভাব থাকবে না। এখন আমরা তাপের প্রভাব শিখব, ঠিক আছে? যে সাম্যাবস্থায় তাপের প্রভাব। সাম্যাবস্থায় তাপের প্রভাব, ঠিক আছে? কিসের প্রভাব? সাম্যাবস্থায় হচ্ছে গিয়ে তাপের প্রভাব দেখব। আচ্ছা, তাপের উপর ডিপেন্ড করে, এই যে এই তাপের উপর ডিপেন্ড করে বিক্রিয়া কয় প্রকার বলো তো? বিক্রিয়াটা কয় প্রকার? তাপের উপর ডিপেন্ড করে বিক্রিয়া হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? তাপের উপর ডিপেন্ড করে বিক্রিয়া হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক না? তাপহারী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়ার ডেলএচের মানটা কত? ডেলএচের মান হচ্ছে নেগেটিভ, ঠিক না? আর তাপহারী বিক্রিয়া ডেলএচের মানটা কত? ডেলএচের মান হচ্ছে পজিটিভ। এগুলো কিন্তু তুমি জানো, ঠিক আছে? এখন এই ডেলএচের মানের উপর ডিপেন্ড করেই না আসলে আমরা সাম্যাবস্থার উপর তাপের প্রভাবটা খুব ইজিলি শিখতে পারবো, ঠিক আছে? খুব ইজিলি শিখতে পারবো। এটাকে আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা কিন্তু এটার বাংলা ব্যাখ্যাটা নিজের মতো করে লিখবা, ঠিক আছে? এটার মেইন কাহিনীটা হচ্ছে বোঝা, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, বিক্রিয়া যদি তাপোৎপাদী হয় এবং ডেলএসটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের তাপের প্রভাব কি হবে? আর বিক্রিয়াটা যদি তাপহারী হয়, ঠিক আছে, এবং তার ডেলএসটা যদি পজিটিভ হয়, তাহলে তার ক্ষেত্রে তাপের প্রভাব কেমন হবে? মনে করো আমাদের একটা বিক্রিয়া হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, বুঝলা যে সেটা তাপোৎপাদী বিক্রিয়া এবং তার ডেলএসটা হচ্ছে নেগেটিভ। তাহলে তার মধ্যে, মানে সেই বিক্রিয়াটার মধ্যে তুমি যদি তাপ বাড়াও, তাহলে কি ঘটনা ঘটবে? এবং তুমি যদি তাপ কমাও, তাহলে কি ঘটনা ঘটবে? ঠিক আছে? তাপ যদি কমাও, তাহলে কি ঘটনা ঘটবে? সেটাই হচ্ছে আমাদের এই তাপের প্রভাব। এইখানেও ঠিক সেম, আমরা যদি তাপ বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, তাপ কমাই কি ঘটনা ঘটবে? এই ব্যাখ্যাটা দেওয়াটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা দিবা, তার চাইতে বড় কথা হচ্ছে কিভাবে মনে রাখবো।
এখানে দেখো তো ডেল এইচ নেগেটিভ না? ডেল এইচটা কি? ডেল এইচটা তো নেগেটিভ। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে মনে করো কম, ঠিক আছে? নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে কম, ঠিক আছে? নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে আপাতত মনে রাখো হচ্ছে কম। তাহলে তাপ যদি তুমি কমাও, এই যে ডেল এইচ মানে হচ্ছে কম, ডেল এইচ মানে হচ্ছে কম, তাহলে তাপ যদি তুমি কমাও তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। মেইন টার্গেট হচ্ছে সম্মুখমুখী হওয়া। কি হওয়া? সম্মুখমুখী হওয়া। সম্মুখমুখী হওয়া মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া অথবা উৎপাদ বৃদ্ধি পাওয়া। উৎপাদটা কি পাওয়া? উৎপাদটা বৃদ্ধি পাওয়া। তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে কম, আর তাপ যদি কমাই তাহলে কি হবে? কম 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 কম, ঠিক আছে? এটাও তো কম, তাপ কমাচ্ছ না, তাহলে এটাও তো কম। তাহলে তাপ কমাইলে বিক্রিয়া কি হবে? সম্মুখমুখী হবে। আর তাহলে তাপ হারিটা একটু খেয়াল করো, তার তাপ হারিতে ডেল এইচ হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে বেশি, ঠিক আছে? তাহলে তাপ যদি তুমি কি করো? বেশি করো, মানে তাপ যদি তুমি বাড়াও, তাপ যদি তুমি বেশি করো বা তাপ যদি বাড়াও তাহলে বিক্রিয়াটা কী হবে? তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। মেইন টার্গেট হচ্ছে সম্মুখমুখী হওয়া, ঠিক আছে? বিক্রিয়াটা সম্মুখমুখী হবে অথবা উৎপাদের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়বে, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে উল্টা হবে। তাহলে এখানে হবে তাপ বাড়াইলে পশ্চাৎমুখী হবে অথবা বিক্রিয়কের পরিমাণ বাড়বে। আর এইখানে কি হবে? এইখানেও ঠিক তাপ যদি আমরা কমাই তাহলে তার উল্টাটা ঘটবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে অথবা কি হবে? পশ্চাৎমুখী হবে। পশ্চাৎমুখী হবে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো তোমাকে ব্যাখ্যা দিতে হবে, প্রপার ব্যাখ্যা দিতে হবে। যে প্রথমত তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞা দিবা, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচের মান কম এটা বলবা, তারপর বলবা এখানে, তারপর সরাসরি এই ব্যাপারটা বুঝাই বলে দিবা যে তাপ কমাইলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? এভাবে করে ব্যাখ্যাটা দিয়ে দিবা, ঠিক আছে? তো এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে, না যদি জানো তাহলে তুমি লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি সাম্যাবস্থায় তাপের প্রভাবটা খুব ইজিলি বোঝার চেষ্টা করছি আর বুঝে ফেলছি। এখন হচ্ছে আমরা সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব এখন হচ্ছে জানবো সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। এখন সাপোজ মনে করো যে তোমার কাছে একটা বিক্রিয়া একটা বিক্রিয়া আছে তোমার কাছে, ঠিক আছে? একটা বিক্রিয়া হচ্ছে এ থেকে তুমি মনে করো একটা বিক্রিয়া ঘটায় বি তৈরি করবা অথবা বি থেকে আবার এ তৈরি করবা, একটা উভমুখী বিক্রিয়া। এখন এদের আমরা কি জানি? মনে করো আমরা ঘনমাত্রা জানি, একটা অ্যামাউন্ট জানি, ঠিক আছে? তো মনে করো সাপোজ তোমাকে তুমি এ এর একটা ঘনমাত্রা জানো, বি এর একটা ঘনমাত্রা জানো। এখন এই একটা ব্যাপার একটু মনে রাখবা, একটা নোট মনে রাখবা। এই নোটটা হচ্ছে এটা, যে কোনো বিক্রিয়ায় একটা নোট মনে রাখবা, একটা নোট মনে রাখবা যে যার ঘনমাত্রা যত, যার ঘনমাত্রা যত বেশি, ঘনমাত্রা যত বেশি বিক্রিয়া হবে, বিক্রিয়া হবে তত বেশি, বিক্রিয়া হবে তত বেশি, তত বেশি। এই ঘটনাটা মনে রাখবা, ঠিক আছে? বা এই নোটটাকে একটু এখানে সাইড নোট আকারে লিখে রাখো। তো মনে করো সাপোজ যার ঘনমাত্রা যত বেশি বিক্রিয়া ঘটবে তত বেশি। তো মনে করো সাপোজ এই এ বিক্রিয়ক, এই বিক্রিয়কের ঘনমাত্রাটা বেশি মনে করো। তাহলে এখানে কি করতেছি আমরা? এখানে হচ্ছে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বেশি নিচ্ছি। যদি বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হয়, যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে কি হবে বলো তো? তাহলে বিক্রিয়াটা এটা যত বেশি থাকবে তাহলে বিক্রিয়াটা তত সামনের দিকে আগাবে না? মানে তত বেশি বিক্রিয়া ঘটবে না? তত বেশি বি তৈরি হবে না? তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে তাহলে বিক্রিয়াটা তত সম্মুখমুখী হবে, ঠিক আছে? বিক্রিয়াটা তত সম্মুখমুখী হবে। অথবা আমরা বলতে পারি বিক্রিয়া বেশি হবে, ঠিক আছে? বিক্রিয়া বেশি হবে, সামনের দিকে বেশি হবে, সামনের দিকে বেশি হবে। বিক্রিয়া কোন দিকে বেশি হবে? বিক্রিয়াটা সামনের দিকে বেশি হবে। আর ঠিক উল্টা তুমি যদি
উৎপাদের ঘনমাত্রা যদি তুমি বেশি নাও তাহলে তোমার কি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তখন কি হবে, তখন বিক্রিয়কের পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কী হয়েছে, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, সেই ক্ষেত্রে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়ছে, বিক্রিয়া সামনের দিকে বেশি তৈরি হয়েছে, এবং কি তৈরি হয়েছে বলো তো, উৎপাদ বেশি তৈরি হচ্ছে, উৎপাদের পরিমাণ বাড়ছে, উৎপাদের পরিমাণ বাড়ছে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর যদি তুমি ঠিক উল্টা, তুমি যদি উৎপাদের ঘনমাত্রা যদি তুমি বাড়ায় দাও, উৎপাদের ঘনমাত্রা যদি তুমি বাড়ায় দাও, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমরা উৎপাদের পরিমাণ যদি আমরা বাড়ায় দেই, তাহলে আমাদের কি ঘটবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হওয়ার চান্স বেশি বেড়ে যাবে, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়া বেশি হবে কোন দিকে, বিক্রিয়া বেশি হবে কোন দিকে, বিক্রিয়া বেশি হবে কোন দিকে, পেছনের দিকে, পেছনের দিকে, অর্থাৎ বিক্রিয়া পেছনের দিকে বেশি হওয়া মানে কি, তখন আমাদের বিক্রিয়কের পরিমাণটা বাড়তে থাকবে, পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই আমাদেরকে আসলে ব্যাখ্যা দিতে হবে, এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রার ব্যাখ্যা, যে যার মানে বিক্রিয়ক এবং উৎপাদ এদের মধ্যে কার ঘনমাত্রা আমরা বাড়াইলে কি কি ঘটনা পাওয়া সম্ভব। অর্থাৎ সাম্যাবস্থাটা কিন্তু ব্রেক হয়ে গেছে, দেখো সাম্যাবস্থায় কি ঘটছিল, সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া সমান ছিল, কিন্তু এখানে ঘনমাত্রার প্রভাব, তাপের প্রভাব, চাপের প্রভাবের ফলে দেখছো বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থা থেকে পশ্চাৎমুখীর দিকে বেশি বাড়ায় গেছে, বা সম্মুখমুখীর দিকে বেশি বাড়ায় গেছে, তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর ইমব্যালেন্স হয়ে গেছে, মানে সমান সমান আর নাই, তখন তারা আনইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে হচ্ছে আমরা সাম্যাবস্থায় তাপের প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাবগুলো বোঝার চেষ্টা করছি। তো এই জিনিসগুলো এখান থেকে একটু ভালো মতো বুঝে নোট করে নিবা, আর বাংলা ব্যাখ্যা যত সুন্দরভাবে দেওয়া যায় আর কি। ঠিক আছে, তো লাসাতেলিয়ার নীতি, ঠিক আছে, এই যে লাসাতেলিয়ার নীতিটা, এই লাসাতেলিয়ার নীতির যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু নিজের থেকে শিখে নিবা। ঠিক আছে, লাসাতেলিয়ার নীতি বলতে কি বুঝো, এই সংজ্ঞাটা একটু নিজের থেকে দেখে নিবা। বাকিগুলো আমি ইন ডিটেলস বুঝাইছি, এই বোঝানোর থেকে তোমাদের কাজ হবে হচ্ছে মানে মনে করো সাপোজ তোমাকে একটা বিক্রিয়া দিল, বিক্রিয়া দেওয়ার পরে বলতেছে যে এই বিক্রিয়ার ওপর তোমরা লাসাতেলিয়া নীতি অনুসারে বা সাম্যাবস্থায় চাপের প্রভাব ব্যাখ্যা করো, বা সাম্যাবস্থায় তাপের প্রভাব ব্যাখ্যা করো, বা সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, বা এই বিক্রিয়ার উপর লাসাতেলিয়া নীতির প্রভাব ব্যাখ্যা করো। এরকম যদি তোমাকে কোশ্চেন করা হয়, তাহলে তোমরা এগুলার ইন ডিটেলস ব্যাখ্যা বাংলায় লিখবা, বাকি ঘটনা কিন্তু আমি তোমাদেরকে বুঝাই বলছি, এবং এটাই হচ্ছে তোমাদের সৃজনশীলের মেইন টার্গেট। তোমাদের সব কিছু বুঝতে হবে এবং লিখতে হবে নিজের থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সুন্দর মতো ব্যাপারগুলো নোট করে ফেলবা। তো দেখা হচ্ছে আর কি নেক্সট ক্লাসে। তো টিল দেন, আল্লাহ হাফিজ।